আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো হরিণের চামড়া দ্বারা জিনকে মেরে ফেলার তদবির সম্পর্কে। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমাদের মূল আলোচনার বিষয়ে ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। তবে আপনাদেরকে এই তদবিরটি সম্পর্কে বলতে গিয়ে একটি জিন তাড়ানোর একটি ঘটনার সম্পর্কে বর্ণনা করব। আর ওই বর্ণনার মধ্যেই রয়েছে যে কিভাবে জিনকে হরিণের চামড়া দিয়ে মেরে ফেলতে হবে। এটি জিনেরই শিখানো তদবির, পরবর্তীতে জিনের উপরেই প্রয়োগ করে। তো এ ব্যাপারে বর্ণনা করতেছেন ইমাম ইবনুল জাওয়ির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বর্ণনাটি তুলে ধরেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত গ্রন্থের মধ্যে। তো উনি বর্ণনা করতেছেন, ইবনুল জাওয়ির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তালিবে ইলম অর্থাৎ একজন মাদ্রাসার ছাত্র। তালিবে ইলমে হলেন একজন মাদ্রাসার ছাত্র। তিনি সফর করতেছিলেন, তিনি যেতেছিলেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে দেখা হলো। ওই লোকটি সহ ওই ছাত্রর ভাইটি একসাথে চলতে শুরু করলেন। তো যেতে যেতে লোকটি তার গন্তব্যস্থলের কাছাকাছি যখন পৌঁছে ওই লোকটি তখন ওই ছাত্রকে অর্থাৎ তালিবে ইলমেকে বলল, তোমার উপর আমার একটা হক আছে, আমি জিন, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ওই মাদ্রাসার ছাত্রটাকে বলল একটা জিনি। বলার পরে জিন বলল যে তুমি অমুক জনের বাড়িতে গেলে অনেক মুরগির মধ্যে একটা মোরগ দেখতে পাবে। তোমার কাজ হলো মোরগের মালিকের সাথে কথা বলে মোরগটা কিনে নেওয়া, তারপর সেটাকে জবে করে ফেলা। তালিবে ইলমে অর্থাৎ ওই ছাত্রটি তখন বলল, আচ্ছা ভাই, তোমাকেও আমার একটা উপকার করতে হবে। যখন বলল যে মালিকের থেকে ওই মুরগিটা কিনে নিতে হবে, কিনে নিয়ে জবাই করে দিতে হবে, এই উপকারটা জিনে বলল যে আমার এই উপকারটা করো। তখন ওই ছাত্র ভাইটি বলল, আচ্ছা ভাই, তাহলে তুমিও আমাকে একটা উপকার করো। তখন জিন বলল, কি? তখন ওই ছাত্রটি বলতেছে, তালিবে ইলমেন্স বলতেছে, শয়তান যখন কোনো মানুষকে ধরে আর ছাড়তে না চায়, অর্থাৎ জিন যখন কোনো মানুষের উপর ভর করে, তখন যদি সে যেতে না চায় তখন কি করবে? জারফুক প্রবৃত্তি কোনো কাজে যখন না আসে তখন মানুষকে পেরেশান করে দেয়। তখন তার চিকিৎসা কিভাবে করতে হবে? তখন ওই জিনটি বলল, ছোট লেজযুক্ত শিংওয়ালা হরিণের চামড়া ছাড়িয়ে জিনে ধরা মানুষের 2 হাতের 2টি আঙ্গুল শক্ত করে বেঁধে দিতে হবে। তারপর স্থূল সুদাপ এর তেল বের করে তার নাকের ডান ছিদ্রে 4 বার এবং বাম ছিদ্রে 3 বার দিলে সেই জিন মরে যাবে এবং অন্য কোনো জিন তার কাছে ঘেঁষতেও পারবে না। কি বলল? ছোট লেজযুক্ত অর্থাৎ ছোট লেজ আছে কিন্তু শিংও আছে। অনেক হরিণ আছে শিং ছাড়া হরিণ আছে, কিন্তু এটা হবে না। এটা জিনের শিখানো বলি। ওই ছাত্রটিকে জিনে শিখিয়েছেন যে ছোট লেজযুক্ত শিংওয়ালা হরিণের চামড়া এনে যাকে জিনে ধরবে, ওই জিনে ধরা রোগীর 2টি হাতের 2টি আঙ্গুল, 2 হাতের জিনে ধরা 2 হাতের 2 আঙ্গুল শক্ত করে বেঁধে দিতে হবে ওই হরিণের চামড়াটা দিয়ে। তারপরে স্থূল সুদাব হলো সরিষার তেল, আরবিতে বলা হয় স্থলসুদাব। আর আমরা যতটুকু জানি যে স্থলসুদাব হলো সরিষার তেল। ওই সরিষার তেল ওই রুগীটার নাকের ডান ছিদ্রে 4 বার এবং বাম ছিদ্রে 3 বার একটু একটু করে দিতে হবে।
তাহলে ওই জিনটা জলে ফুরে মরে যাবে। এমনকি অন্য কোনো জিনও তার কাছে ঘেঁষতে পারবে না, আর কেউ আসবে না ভয়ে। তালিবে ইলম নির্দিষ্ট জায়গায় পৌঁছে ওই ছাত্রটা তখন কি করলো, ওই বাড়িতে গেল যে বাড়িতে মোরগগুলা রয়েছে। তো জানতে পারলো যে ওই বাড়িতে একটি মুরগি আছে, অনেকগুলো মুরগি, তো মুরগির মধ্যে একটা মুরগি আছে। বাড়িওয়ালা তার মোরগ বেচতে রাজি হলো না। তখন সে কী করলো, কয়েক গুণ বেশি দাম বাড়িয়ে দিল। এই মুরগিটার যে দাম রয়েছে তার চেয়ে কয়েকটা গুণ বেশি আরও দামটা বাড়িয়ে দিল। তখন ওই বাড়ির মালিক মুরগিটা তালিবের কাছে বিক্রি করল। যখন সে বিক্রি করলো, মোরগটা কিনে নিল। এ সময় ওই জিনটা কি করলো, দূর থেকে তালিবকে ইশারা করে বলল এবং আকৃতি দেখালো, দেখিয়ে সে বলল যে মোরগটাকে জবাই করে দাও। তখন ওই ছাত্র ভাই মোরগটাকে জবাই করে দিল। যখনই ওই মোরগটাকে জবাই করে দিল, সেই বাড়ি থেকে পুরুষ মহিলারা বের হয়ে এসে তার জন্য উদ্যুত হলো। তখন বলল, তুমি জাদুকর। ওই বাড়ির মালিক ওই তালেবকে অর্থাৎ ছাত্র ভাইটাকে বলতেছে, তুমি জাদুকর। তখন ওই ছাত্র তালিবে ইলম বলল, না আমি জাদুকর নই। তারা বলল, অর্থাৎ বাড়ির মালিক বলতেছে, না তুমি জাদুকর, কারণ তুমি যখন মোরগটা জবাই করেছো অমনি আমাদের মেয়ের উপর জিন এসে হামলা করেছে। তখন তালিব বলতো, আর বোঝার বাকি নেই কি ঘটনা ঘটেছে। তখন তালিব ওই বাড়ির মালিককে বলল যে ছোট লেজযুক্ত সিংহলা হরিণের একটা চামড়া নিয়ে আসো, আর স্থলসুবাদের তেল নিয়ে আসো, অর্থাৎ সরিষার তেল নিয়ে আসো। তখন ওই বাড়ির মালিক এগুলো সংগ্রহ করে নিয়ে আসলো। তখন ওই জিনটা চেঁচিয়ে উঠল। সে বলল, আমি কি তোমাকে এ কাজ খুদ আমার বিরুদ্ধে করার জন্য শিখিয়েছি? তখন তালিব ইলমে অর্থাৎ ছাত্র ভাইটি বলতেছি, তার নাকে সেই তেল ফোঁটা দিয়ে জিনটা মরে গেল। তখন ওই ছাত্র ভাই কী করলো, ওই জিনের শিখানোর নিয়ম অনুযায়ী ওই রুগীটার নাকের মধ্যে যখন তেলগুলা দিল, হাতের দুইটা আঙ্গুল যখন বেঁধে দিল হরিণের চামড়া দিয়ে, তখন জিনটা জলে ফুরে মরে গেল। আর ওই যে মেয়েটির উপর আক্রমণ করেছিল ওই মেয়েটি সুস্থ হয়ে গেল। তারপর থেকে কোনো দিন শয়তান তার কাছে আসেনি, অর্থাৎ মেয়েটার কাছে আর কোনো দিন কোনো জিন শয়তান আর ঘেঁষেনি বা ঘেঁষতেও পারেনি, আজ কাছেও আসেনি। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন সাদা মোরগ বাড়িতে পালন করার জন্য, অর্থাৎ মোরগ আল্লাহর জিকির করে, কোথাও বলেছেন আজান দেয়। আর যেই জায়গার মধ্যে এই মোরগ থাকে, কোথাও হাদিসের উল্লেখ করা হয়েছে আশেপাশের 16টি ঘরের মধ্যে ওই শয়তান আসতে পারে না। আবার কোথাও বলা আছে যে 7টি বাড়ি পর্যন্ত সে পাহারা দেয়। যেই বাড়িতে সাদা মোরগ পালন করা হয় সেই বাড়িতে জিন প্রবেশ করতে পারে না। অপরদিকে আজকে আমরা যে আলোচনায় যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো যে এক বাড়িতে মোরগ ছিল, ওই জিনটা কৌশলে মোরগটাকে জবাই করালো এবং সে সুযোগ পেয়ে গেল। সুযোগ পেয়ে ওই বাড়ির মালিকের মেয়ের উপর আক্রমণ করলো। কিন্তু ওই ছাত্র ভাই তার পূর্বেই জিন থেকে শিখে নিয়েছিলেন কিভাবে জিন তাড়াতে হয়, অর্থাৎ জিনকে মেরে ফেলার জন্য কি পন্থা রয়েছে, কি তদবির রয়েছে। সেই তদবিরটি পরক্ষণে সে প্রয়োগ করে ওই জিনটিকে হত্যা করেছিল। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এটি জিনেরই শিখানো একটি তদবির। যদি কেহ এমন ধরনের পরিস্থিতির শিকার হয়ে যান, আপনারা কোনো দোয়া কালাম কোনো কিছুই জানেন না, কাউকে যদি এমনভাবে আক্রমণ করে ফেলি হঠাৎ করে, তাৎক্ষণিকভাবে যদি সম্ভব হয়, যদিও আমাদের দেশে এটা সংগ্রহ করা খুবই জটিল একটা বিষয় যে হরিণের চামড়া কোথায় পাওয়া যাবে, তাও আবার শিংওয়ালা হরিণের চামড়া।
তো যদি কখনো সংগ্রহ করা সম্ভব হয় আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এইভাবে আপনারা রোগীর উপরে প্রয়োগ করলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে ওই সমস্ত দুষ্ট প্রকৃতির জিনগুলা মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।